হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন আছি মামার বাড়িতে ঘুরতে এসেছি। তার কারণ এখন যেহেতু আমার ছেলের স্কুল বন্ধ রয়েছে, তো এই ফাঁকে আমি ঘুরে নিই, তারপরে তার কোথাও ঘোরা হবে না। সেই জন্য 3-4 দিন মামার বাড়িতেই থাকবো, তারপরে বাড়ি যাব। তখন তো আবার স্কুল খুলে যাবে। তাই আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর ছেলেকেও জোর করে ঘুম থেকে উঠিয়ে দিলাম। প্রায় 9টা বেজে গেছে। আর সত্যি কোথাও ঘুরতে গেলে ঘুম থেকে দেরি করে উঠতেই হবে। তো উঠতে চাইছিল না, তো এখন ওকে দাঁতটা ব্রাশটা করিয়ে দেবো, তারপরে ওকে আবার খেতে দিতে হবে। তো আমার মেয়েকে ওই যে আমার বোন একটা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ও চলে যাচ্ছে ঘুরতে। তো আমার মামার বাড়িতে তো আসা হয় না, তো অনেক দিন পর এলাম, তো সেই জন্যই আমি কিছুদিন থাকবো এখানে। তো সকাল সকাল আমার জন্য পরোটা করেছিল মামি, তো একটু এসে গেছে, এটা চা দিয়ে ডুবিয়ে খেয়ে নেব। আর তরকারি ছিল, আমি তরকারি অতটাও খাই না, তো এটা আমি যতক্ষণে খেয়ে নিই। আর আগে তো আমি খুব মামার বাড়ি এসেছি, খুব ঘুরেছি। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তো সেই জন্যে আসা হয় না, এখন সংসার নিয়ে ব্যস্ত। এই অনেক দিন পর এলাম, তো আমি চলেই যাব কিছুদিন থাকার পরে। তো ছেলেকেও খাইয়ে দেবো, এই যে মিষ্টি রয়েছে একটা, মিষ্টিটা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর ও বললো যে আমি মাটির ভাঁড়ে চা খাবো, তো সেই জন্যই মামিরা মাটির ভাঁড় ওকে দিয়েছে, ওতেই চা খাবে। তো এই দেখো, ও তো সোয়েটার পরতেই চাইছে না, আর আমার কোলে ঠান্ডা লাগছে বলে আমার কোলে চেপে বসেছিল, তো ওকে নিচে নামিয়ে দিলাম, দিয়ে আমার চাদরটা ওকে জড়িয়ে দিয়েছি। কোনো সময় সোয়েটার পরতেই চাইবে না, তো কি করব, চাদরটা জড়িয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এলাম ছাদে, অনেকটাই ছাদে রোদে চলে এসেছি। আর এখন শীতের সময় তো রোদে বসতেই ভালো লাগবে। তো এখানে আমার মামি রোদে বসে বসে বাঁধাকপি কাটছে রান্না করার জন্য। তো রোদে বসে বসে বাঁধাকপিটা কেটে তারপর নিচে যাবে। তো স্নান করা হয়ে গেছে, আর আমি বসে বসে কি করব, কাজ কাপ নাই, বসে বসে দেখছি আর ভিডিও করছি। তো আমার মেয়েকেও, আমাকে তো কিছুই করতে হয় না মামার বাড়ি এসে, মামার বাড়ি ভারী মজা। তো আমার মেয়েদের সব যত্ন, তেল মাখা থেকে শুরু করে সমস্ত কিছু আমার মামিরাই করছে আর কি, ছেলেরও মামিরাই করছে। আমি শুধু বসে বসে খাচ্ছি, ঘুরছি আর ফিরছি, আর কিছুই করছি না। আর ঘুরতে এলে তো এটাই মজা। তো আমার মা আসেনি, আমি একাই এসেছি, তোমার দাদাভাই আমাকে রেখে গেছে। তো এই দেখো আমি স্নান করে নিয়েছি, তো আমাকে ভীষণ ঠান্ডা লেগে গেছে, যেহেতু অন্য জায়গাতে এসেছি, ঠান্ডা তো লাগবে। বাইকে এসেছিলাম, তো অনেকটাই হাওয়াটা লেগেছে, সেজন্য ঠান্ডা লেগে গেছে। তো এইদিকে দেখছি মাটির উনুনে ভাত চাপিয়েছে, তো সেটাই রান্না করছে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এখানে এসে কি ব্লগ করব বুঝতেই পারছিলাম না। তো এখানে আমার মামি চালটা ধুয়ে দিচ্ছে। তো আমার মামি দুটো, একটা বড় মামি একটা ছোটো মামি, আমার মামারা রয়েছে দুটা। আর আমি যেহেতু আমার মামাদের একটাই ভাগ্নি, সেহেতু একটু আদরেই রয়েছি। আর এইদিকে আমার মেয়েকে দেখো তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি রোদে, আর ও রোদ পোয়াচ্ছে। আর হাতে একটা খেলনা রয়েছে, খেলনা নিয়ে খেলছে। আমার এখানে এসে ওদেরকে নিয়ে আমার কোনো টেনশনই নাই, যেহেতু আমার মামিরা রয়েছে। তো এখন যেহেতু শীতের সময়, অনেক কিছুই ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছি। তো তবুও একটা জামা কিনবো হাতওয়ালা। তো এখানে গ্রামে এসেছিল ফেরিওয়ালার কাছ থেকে কিনে নেব।
তো এই গ্রামটা সত্যি খুব সুন্দর, আমি আগে তো আসতাম। আর এখানে রয়েছে একটা নদী, নদীটাও ভালোই বিরাট বড় রয়েছে, ফরাক্কা ব্রিজের সাথে সেটিং রয়েছে। তো সেখানে আমি স্নান করতে যাব না, যেহেতু আমাকে ভয় লাগে, মানে গঙ্গা নদী আমাকে সত্যি মানে আমি পারি না স্নান করতে। কিন্তু আমি নদীটা যাব, দেখে আসব, যেহেতু অনেক দিন পরে এসেছি। আর এখন অনেকটাই জল কমে গেছে নদীতে। তো এই দেখো আমার মামি আমার মেয়ের জন্য জামাগুলো দেখছে, তো পছন্দ হচ্ছে না জামাগুলো, তো একটা তবুও নিয়ে নিলাম। বড় হয়েছিল তবুও নিয়ে নিয়েছি, ঠান্ডার সময় অনেকটাই মানে জামা নিয়ে এসেছি কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছিল। তো এই দেখো এই জামাটা কিনেছিলাম আমার মেয়ের জন্য। আর আমার ভাই রয়েছে, মামার ছেলে খেলা করছে, আমার ছেলে আমার মেয়েকে নিয়ে। এই দেখো খুব দুষ্টু, আর আমার মেয়ের তো খুব মজা। আর এই দেখো এখানে আমার মামি বসে বসে মানে মাটির উনুনে বাঁধাকপির ঝালটা রান্না করছে, তো আমাকেও বেশ খেতে ভালো লাগে। আর এদিকে গ্যাসের রান্নাটা চাপিয়েছে, আর এইদিকে মাটির উনুনে এই রান্নাটা করে নিচ্ছে। তো সত্যি এখানে রোদ লাগছে আর বেশ ভালোও লাগছে রান্নাটা করতে। তো আমি এটাই ভিডিওটা করে নিচ্ছি, আর কি করব বুঝতে পারছিলাম না। তো আমি এখানে কি খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে কি দেখাবো না। এদিকে বাঁধাকপি রান্না করছে এইদিকে, আর এইদিকে মাছ কিনেছিল, মানে আগের দিন করেছিল মাংসটা খেয়ে নিয়েছি, তারপরের দিন আবার মাছ এনেছে। তো এই যে মাছগুলো রয়েছে তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। মাছটা ধুয়ে এবার রান্না করে নেবে। তো এরপরে আমি চলে যাচ্ছি নদীর দিকে। তো আমি নদীর দিকে যাব না, কারণ আমার ছেলে আর আমি যাচ্ছিলাম। তো এখন যেহেতু স্নান করব না, স্নান করা অলরেডি আমার হয়ে গিয়েছিল। তো এই দেখো এইদিকে মাটির কাপগুলো বানাচ্ছে, তোমরা কোথাও দেখেছো কি দেখোনি কি জানি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমার মামি এগুলো করতে পারে আর কি, সেজন্যই তৈরি করছে, আর কীভাবে তৈরি করছে তোমরা দেখে নাও। তো আমার ভিডিওটি তোমাদেরকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।